20 লক্ষ টাকা দিবে না, আপনার সাথে সংসার করবে, সেক্ষেত্রে কি করবে? টাকা দিবে না কেন? তার সে অ্যাবিলিটি আছে। আমি একটা ন্যায় বিচার চাই ভাইয়া। আর আমি জানি আপনারা সাংবাদিক ভাইয়ারা, আপনার সমাজের দর্পণ, আপনারা আমার পাশে থাকলে আমি একটা ন্যায় বিচার অবশ্যই পাবো। যদি আপনারা ক্ষমা চায় সেক্ষেত্রে কি করবে? হ্যাঁ, আমি তো বলেছি সে যদি তার ভুল বুঝতে পারে ক্ষমা চায়, আই উইল অ্যাকসেপ্ট হিম, কিন্তু এটা যেন নামে মাত্র ক্ষমা না হয়। তো অনেকবারই বললাম ভাইয়া, এখন আমার ব্যাপারটা হচ্ছে আমি আইনের প্রতি অসম্ভব শ্রদ্ধাশীল। আমি মেয়ে মানুষ জন্য যেন আমাকে বারবার ঘুরতে না হয়, আমি যেন ন্যায় বিচার পাই, সেজন্য আমাকে হেল্প করেন আপনারা সবাই। আপনারা হেল্প করেন আমাকে ন্যায় বিচার পাইতে। ও যে আমার কাছ থেকে এতগুলো টাকা নিল এবং সেগুলোর ভয়েস রেকর্ড আমি যে শুনাইলাম, এইটা যেন শুধুমাত্র শোনা পর্যন্তই সীমাবদ্ধ না থাকে। মানে এই যে বলছে ভাইয়া, যেটা বললো আমার পক্ষের আইনজীবী ভাইয়া, যে আপোষ মীমাংসাটা যেন মুখের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। দেখা গেল 2 মাস পরে আবার আমার শাশুড়ি টাকা চাওয়া শুরু করলো, 2 মাস পরে আবার আমার স্বামী টাকা চাওয়া শুরু করলো, এবং তখন আবার আমাকে আদালতে দ্বারস্থ হইতে হইলো। এরকম যেন না হয়। কিন্তু ওইখানে আমার কাছে টাকা চাইছে, টাকা দাও, তুমি টাকা দাও। আমার বাবা মারা যাওয়ার পরে আমাদের যে আপনারা সবাই তদন্ত করেন, আমাদের নীলফামারী সদরে 14 শতক জমির উপর আমার বাবার একটা বাংলো বাড়ি আছে। আমার বাবা ব্যাংকের ডিজিএম ছিল, গ্রামীণ ব্যাংকের। তো আমার বাবার একটা বাংলো বাড়ি আছে, সে এখন বাড়িটা তার নামে লিখে যায়, সে বাড়িটাও তার নামে দিতে বলে। না হলে সে সংসার করবে না, সে আসবে না, সে গ্রামে থাকবে। এটা কোন ধরনের আচরণ? আমি একটা ন্যায় বিচার চাই ভাইয়া। আর আমি জানি আপনারা সাংবাদিক ভাইয়ারা, আপনার সমাজের দর্পণ, আপনারা আমার পাশে থাকলে আমি একটা ন্যায় বিচার অবশ্যই পাবো। আপনারা ক্ষমা চায় সেক্ষেত্রে কি করবে? হ্যাঁ, আমি তো বলেছি সে যদি তার ভুল বুঝতে পারে ক্ষমা চায়, আই উইল অ্যাকসেপ্ট হিম, কিন্তু এটা যেন নামে মাত্র ক্ষমা না। ক্ষমা চায় 20 লক্ষ টাকা দিবে না, আপনার সাথে সংসার করবে, সেক্ষেত্রে কি করবে? টাকা দিবে না কেন? তার সে অ্যাবিলিটি আছে। তার বাবার সে অ্যাবিলিটি আছে। সে তার বাবা মায়ের একটা মাত্র ছেলে, তার অবশ্যই অ্যাবিলিটি আছে। তাকে সে টাকা দিবে না কেন? ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি তো সংসার করলেও সেই টাকাটা চাইছেন তার কাছে। সরি, যদি আপনার সাথে সংসার করেও এই টাকাটা আপনি চান কিনা তার না, কাছে? আমি চাই না সেই ক্ষেত্রে সে যেন মানে সে তো বেসিক্যালি আমার কাছে টাকাটা চেয়েছে ব্যবসার জন্য, এবং সে কিন্তু আদালতেও বলছে যে তার চাকরি চলে যাওয়ার পরে সে ব্যবসার চেষ্টা করছে, ব্যবসার জন্যই টাকা দেওয়া হয়েছে। সে ব্যবসা করবে, তাহলে সে ব্যবসা করুক টাকা দিয়ে। আমিও হ্যাঁ, সে তো ব্যবসার কিছু শুরুই করে নাই। সে কিছুই ব্যবসা, কোথায় ব্যবসা, মানে সে কি দোকান কিনছে, সে কিসের ব্যবসা শুরু করছে, সে কিছুই করে নাই। তাহলে আমার টাকাটা ফেরত দেখ আমাকে, যেহেতু সে ব্যবসা করেনি, আমার টাকাটা ফেরত দেখ। তো আপনার কাছে কি মনে হয় যদি আবার নিতে যায় বা আপনার সাথে সমঝোতা করে, এটা নতুন কোনো কৌশল কিনা? আমার মনে হচ্ছে সেটা আসলে আমি জানি না, সেটা আমরা দেখি ফার্দার ডে গুলোতে কি হয়। ঠিক আছে ভাইয়া, দোয়া